CAPTURED, ক্যাপচার্ড মানে কি দখল করেছিল। ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান, আই এম সন্দীপ অ্যান্ড ইউ আর ওয়াচিং মিস্টার স্যার। সো ফ্রেন্ডস, আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড নোটস, এগুলো ওয়ার্ড নোটস বলে, ঠিক আছে। এগুলো ডেইলি ইউজ, খুব ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড নোটস, ঠিক আছে। তো আমরা এই ওয়ার্ড নোটসগুলো আজকে আমরা মুখস্থ করে নেবো বা ভালো করে জেনে নেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট এখানে কি আছে, ক্যাপচার্ড, ওকে, CAPTURED, ক্যাপচার্ড মানে কি দখল করেছিল। আর যদি এখানে শুধু থাকতো ক্যাপচার, CAPTURE, ক্যাপচার, তাহলে এখানে কি হতো, দখল করা। তাহলে এখানে কি বলছে, ক্যাপচারটা হচ্ছে ক্যাপচার থেকে ক্যাপচার্ড, ওকে। মানে ক্যাপচারটা প্রেজেন্ট টেন্সে আসে, আর ক্যাপচার্ড এর সাথে ডি যোগ হলে ওটা পাস্ট টেন্সে চলে আসে। তাহলে প্রেজেন্ট টেন্সে এখানে কি হবে, ক্যাপচার মানে দখল করা, আর ক্যাপচার্ড মানে দখল করেছিল। নেক্সট হচ্ছে প্লেজ, PLEDGE, প্লেজ মানে প্রতিশ্রুতি বা শপথ করা। আমরা অনেক সময় অনেক কিছু শপথ করি, তা সেগুলোকে কি বলে, প্লেজ, ওকে। PLEDGE, প্লেজ মানে প্রতিশ্রুতি বা শপথ, ঠিক আছে। যদি বলে প্লেজের সাথে যদি আমরা আছে সাথে যদি আমরা ডি যোগ করে দিতাম, তাহলে প্লেজড, মানে তাহলে কি হয়ে যেত, প্রতিশ্রুতি করেছিল বা শপথ করেছিল হয়ে যেত, ঠিক আছে। তো তারপরে নেক্সট কি আছে, লিবারেট। তো এখানে লিবারেট মানে আমরা কি জানি, লিবারেট মানে স্বাধীন করা, লিবারেট মানে স্বাধীন করা, LIBE, লিবারেট, RATE, রেট, আর এখানে লাইব্রেটও বলতে পারো বা লিবারেট বলতে পারো, ঠিক আছে। লিবারেট মানে স্বাধীন করা। বিল্ড আপ, BUILD, বিল্ড আপ, আপ মানে গঠন করা, বিল্ড আপ মানে গঠন করা, ওকে। বিল্ডের সাথে এবার যদি আমরা বলি গঠন করেছিল, তার ইংলিশ কি হবে, BUIL, এর সাথে তখন আর ডি যোগ হবে না, টি যোগ হয়ে যাবে, বিল্ড আপ মানে গঠন করেছিল, ঠিক আছে। আর নেক্সট ওয়ার্ড নোটস হচ্ছে এখানে PER, MANENT, পার্মানেন্টলি, LY, তো ফ্রেন্ডস, আমাদের এই রকমভাবে কাটাভাবে একটা ওয়ার্ড গঠন করতে হবে। তা ফার্স্ট আমরা না যদি পড়তে জানি, ঠিক এরকম, PER দিয়ে কী হচ্ছে, MANENT, পার্মানেন্টলি, মানে স্থায়ীভাবে, ওকে। PERMANENTLY, পার্মানেন্টলি মানে স্থায়ীভাবে। তারপরে এখানে কি আছে, সার্জিং, SURGING, সার্জিং মানে কি হচ্ছে, উপচে পড়া, তাহলে আমরা কি জানছি, সার্জিং, SUR, সার, আমরা দেখুন SUR দিয়ে কি হচ্ছে, GING, সার্জিং মানে উপচে পড়া, ওকে। এবার এটা কি, EN দিয়ে কি হচ্ছে, THU, থু, EN, থু, SIG, ওকে, SIG, ASM, আসাম, ওকে। তাহলে ইন থু, THU, থু, ইনথু, SIG, এ দিয়ে জাম, SM, জাম, তাহলে ইনথুজিয়াজম মানে উৎসাহ, তাহলে কি বলছে, এনথুজিয়াজম, ইনথু, THU, থু, SISAM, এনথুজিয়াজম। তাহলে ফ্রেন্ডস, আমাদের এইভাবে কাটাভাবে উচ্চারণ করতে হবে। এনথুজিয়াজম মানে উৎসাহ করা। লিবারেটলি, LIBERA, লিবারেলি, LLY, লিবারেলি মানে উদারভাবে, লিবারেলি, LI দিয়ে আমরা কি পাচ্ছি, BEB, আরেরা, লিবারেলি, LLY, লিবারেলি মানে উদারভাবে, ওকে। এবার কি হচ্ছে এখানে, CON দিয়ে কি হয়,
TRI দিয়ে কি হয় কান্ট্রি, BU দিয়ে কি হয় বিউ, টেড TED টেড, তাহলে CON দিয়ে কন, TRI দিয়ে ট্রি, BU দিয়ে বিউ, কন্ট্রিবিউ, TD দিয়ে টেড কন্ট্রিবিউটেড মানে দান করেছিল। এটা কি কন্ট্রিবিউটেডটা কি আছে পাস্ট টেন্সে আছে, আর কন্ট্রিবিউট CON কন, TRI ট্রি, BUTE কন্ট্রিবিউট হলে তাহলে এটা কি প্রেজেন্ট টেন্সে হয়ে যেত। ওকে, দান করা, এটা পাস্ট টেন্সে আছে। তো নেক্সট হচ্ছে তোমার LI দিয়ে কী হচ্ছে, সেই একইভাবে আমরা LI দিয়ে লিড বলছি, BER বা বা রে, রে সন, TION দিয়ে TION যেখানেই থাকবে চোখ বুঝিয়ে সন বলে দেবেন। ওকে, লিবারেশন মানে মুক্তি বা স্বাধীনতা। ওকে, লিবারেলি মানে উদারভাবে, আর লিবারেট মানে স্বাধীন করা, আর লিবারেশন মানে মুক্তি বা স্বাধীনতা। নোট NOTE নোটটা মানে প্রেজেন্ট টেন্সে, আর এর সাথে আমরা ডি যোগ দিয়ে নোটেড পাস্ট টেন্সে এটাও করা যায়। এটা হচ্ছে গিয়ে অন্য ওয়ার্ড দ্বারা, এটা তখন ওয়ার্ড, আর এটা নোট মানে বিখ্যাত। ঠিক আছে, এটা নাউন, NOTED নোটেড মানে বিখ্যাত। আর এখানে কি আছে PATRI প্যাট্রিয়জম, TIOSM প্যাট্রিয়জম। ওকে, তাহলে আমরা কীরকমভাবে উচ্চারণ করছি দেখতেই পাচ্ছেন, PATRI ট্রি, প্যাট্রিয়জম TIOM প্যাট্রিয়জম মানে দেশপ্রেম। তারপরে কি আছে কন্ট্রিবিউশন, CON কন্ট্রি, TRI ট্রি, BUTIONS কন্ট্রিবিউশনস। ওকে, মানে দান বা চাঁদা। RAPT র্যাপ্ট মানে RAPT র্যাপ্ট মানে গভীর মানে র্যাপ্ট। ওকে, তারপর মিশন MISSION মিশন মানে কি দেশপ্রেম, মিশন মানে দেশপ্রেম। ওকে, মিশন মানে উদ্দেশ্য, দেশপ্রেম না উদ্দেশ্য। ওকে, তারপরে এটা কি আছে BON BONDAG বন্ডেজ মানে এটা ব্যান্ডেজও হতে পারে, আর আমরা যদি উচ্চারণ করি এটা বন্ডেজ মানে অধীনতা। ওকে, সে দিয়ে কি হচ্ছে SAVIVOUR সেভিয়র মানে পরিত্রাতা। দেখুন কত ছোটোভাবে আমরা উচ্চারণ করছি এটা। ঠিক আছে, সেভিয়র মানে পরিত্রাতা বা রক্ষাকর্তা, কি আমরা সেভিয়ার বলি। এইটা দেখুন রি ভো লিউ সন TION সন ARY তাহলে রিভলিউশনারি। ওকে, রেভলিউশনারি মানে বিপ্লবী। তো ফ্রেন্ডস, আমরা যখন হচ্ছে গিয়ে ওয়ার্ড নোটস বা উচ্চারণ করবো ঠিক এইরকমভাবে হচ্ছে, যারা ইংলিশ জানে না ঠিক এইরকমভাবে হচ্ছে ওয়ার্ড গঠন করার চেষ্টা করবে। আমি আশা করি এইরকমভাবে ওয়ার্ড গঠন করতে পারলে তোমাদের ইংলিশে ওয়ার্ডটা গঠন করতে আর বেশি হচ্ছে প্রবলেম হবে না। আর ভিডিওটা আশা করি সবাই ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলুন, টাটা।